ভাবলে কি করে এমন দিনে আমি আসবো না? সত্যি কথা বলতে কি ভাই, আমি ভাবতেই পারিনি তুমি আসবে। বসো বসো বসো। দিদি, তুমি আমাকে মুখেই খালি ভাই বলো, মন থেকে ভাই বলে গ্রহণ করো, তাই তুমি আমাকে জানতে পারোনি, সেজন্য তোমার সন্দেহ ছিল। এমন ধারা কথা কইনি গে ভাই, অধম্য হবে বুঝছো? দিদি, আমার কথা শোনো, তুমি একদম ভয় পাবে না, কিন্তু যা বলার সোজা সাপটা বলবে। আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। আমার আর ভয় কি বলে দিদি ভাই? হ্যাঁ, অর্ধেক জীবন তো কাটতেই দিলুম আমি, আমার আবার ভয়? আর কাকে ভয় পাবো বলো দেখি? আমি ন্যায্য কথা কইতে এসেছি, সেখানে তো ভয় পাওয়ার কিছু নেই কো। তবে হ্যাঁ, তোমাকে যে কথাটা বলার ছিল, সেদিন যে ঘটনাটা ঘরে ঘটে গেল তার কোনো চারা নেই গো। আমি তো ভেবেছিলাম একবার তোমার ঘরে যাব, কিন্তু যা তো সময় করতে পারলুম নি। এইসব কোর্টের দিন ফিন পড়ে গেল না, নইলে আমি একদিন মনস্থ করেছিলাম যে আমি যাব। তুমি কি কাকনের কথা বলছো? হ্যাঁ গা, কাকনের বাপ যে আমার চাঁদ বাবার নামে অতগুলো কথা কয়ে গেল, বললো সে খুনি। ভদ্রলোকের কি মাথা খারাপ আছে নাকি গো? এখন তুমি এসব কথা সব ভুলে যাও, এখন এখানে মন দাও। একটু বাদে তোমার কেস শুরু হবে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো দিদি, এখন না। সেদিনের পর থেকে আমার চাঁদ বাবার মুখখানা যদি একবার দেখতে, আহা গো, ছেলেটার মুখখানা একদম শুকিয়ে গেছে। এমন ধরো অভিযোগ কেউ করে? দিদি, তুমি তো ও বাড়ি নিয়ে লড়াই করতে নেমেছো, এখন তুমি ওই বাড়ির লোকগুলো নিয়ে। তুমি যে কি কথা বলছো ভাই, কোনো মানে নেই গো। আমি হেতা লড়াই করতে এসেছি স্বামীর সঙ্গে, চাঁদ বাবার সঙ্গে কি লড়াই করতে এসেছি? তুমি বিয়েটা করনি কো, ওই জন্য মর্ম বোঝনি কো। চাঁদ বাবা হলো কি আমার ছেলে, বুঝেছো? সে যত অন্যায় করুক আর যাই করুক, আমি কি মা হয়ে তার সঙ্গে নড়তে পারি? কোনো মা কি পারে তার সন্তানের সঙ্গে নড়তে? তোমায় বোঝা খুব মুশকিল দিদি, সত্যি তোমায় বোঝা যায় না। অনিন্দ ঘোষকে ঠিক করেছে, বুঝতে পারছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। নিজেকে তালেবান